2025 সালে ফেব্রুয়ারি মাসে আমার এক ফ্রেন্ডের ভিসা বের হয়। ওটা আজকে তার হাতে দিছে। তো আমি এটা চেক দিয়ে দেখলাম 2024 সালে তার অ্যাপ্লাই করা ছিল। এমন হইতে পারে আপনার সাইপ্রাসে আসার পরে আপনার কিছু প্রশ্ন করতে পারে। আপনার সরকারিভাবে নিউজ করছে যে শ্রম মন্ত্রণালয় থেকে এটা বলছে যে আপনার ভাষা শিখতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে যেসব ভাইরা 2025 সালে আসবেন বা 6 মাস 1 বছর হলো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, ভিসা এখনও উঠতেছে না, তাদের হয়তো আসাটা অতটা ইজি হবে না। কারণ আমরা যারা আসছিলাম 2022, 23, 24 সালের ভিতরে, তাদের শুধু পাসপোর্ট 2 কপি ছবি আর জন্ম নিবন্ধনের কাগজ লেগেছিল। আর এখন শ্রম মন্ত্রণালয় আপনার ভিসার ক্ষেত্রে কিছু প্রোটোকল অ্যাড করছে। যেমন আপনি যদি সাইপ্রাসে আসতে চান তাহলে অবশ্যই আপনি বাধ্যতামূলক ভাষা শিখতে হবে। 2025 সালে ফেব্রুয়ারি মাসে আমার এক ফ্রেন্ডের ভিসা বের হয়। ওটা আজকে তার হাতে দিছে। তো যে এজেন্সির মাধ্যমে ভিসাটা বের হয়, ওই এজেন্সি বলতেছে যে তুমি কিছু কিছু ভাষা শিখতে থাকো। কারণ এমনও হতে পারে যে সাইপ্রাসে আসার পর তোমাকে ইমিগ্রেশন পার করার পরে কিছু প্রশ্ন করতে পারে, যেমন তুমি যে ভিসার উপরে তুমি আসছো সাইপ্রাসে, বা তুমি কোনো ভাষা জানো নাকি, এরকম কোনো প্রশ্ন করতে পারে। যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে হয়তো আপনাকে দেশে ব্যাক দিবে না, কারণ আপনি যেহেতু ভিসাটা উঠে গেছে। হয়তো বা এমনও হতে পারে আপনি 1 মাস 2 মাসের জন্য একটা কোর্সের ব্যবস্থা করতে পারে। ওই কোর্সটা করার পরে আপনাকে এই দেশে আপনার কোম্পানির কাছে পৌঁছে দিবে, এমনও হইতে পারে। এর জন্য অবশ্যই আপনাদের যে কাজের উপরে আসবেন বা আপনাদের নিজেদের কিছু তুর্কি ভাষা শিখবেন, অবশ্যই কিছু বেসিক ধারণা থাকতে হবে। যেহেতু অফিসিয়ালিভাবে বা শ্রম মন্ত্রণালয় থেকে এটা ঘোষণা করে দিছে বাধ্যতামূলক ভাষা আপনার শিখতে হবে। যারা ওয়ার্ক পারমিটে আসবেন অবশ্যই তারা কিছু কিছু ভাষা শিখেন, এখন থেকে কিছু কিছু ভাষা শিখতে থাকেন। আর আমার ফ্রেন্ডের আমি ভিসাটা চেক দিছি, তো তার অ্যাপ্লাইটা 2024 সালে করা ছিল। এখন 2025 সালে তার ভিসাটা বের হয়। এখন পর্যন্ত আমি অনেক ভাইয়ের ভিসা দেখেছি যে 2-1টা ভিসা যাদের বের হইতেছে সবগুলা পুরাতন ভিসা বা পুরাতন সব কাজ কমপ্লিট করা ছিল। এই 2024 সালে অ্যাপ্লাই আসছিল, ওই ভিসাগুলা 2-1টা করে উঠতেছে। কিন্তু এখনও পর্যন্ত আমি দেখি নাই যে নতুনদের ভিসা উঠছে বা নতুনদের ভিসা উঠতেছে, এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। আর যদি আমি নতুনদের কোনো ভিসার আপডেট পাই অবশ্যই আমি জানিয়ে দেব। আর 2025 সালে যেসব ভাইদের ভিসাগুলো উঠতেছে, আসলে এই ভিসাগুলো 2024 সালে যাদের অ্যাপ্লাই করা ছিল বা আপনার কার্যক্রম সব কমপ্লিট আছিল, বাসবুরু থেকে শুরু করে সব ধরনের কাজ কমপ্লিট আছিল, তাদের একমাত্র ভিসা 2-1টা করে উঠতেছে। এখন আজকে 2025 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আজকে আমার এক ফ্রেন্ডের কি ভিসা উঠছে। তো এটা নিয়ে ভাবলাম একটা ভিডিও করি। বিষয়টা হলো, আমার ফ্রেন্ডের 2024 সালে এটা অ্যাপ্লাই করে বা কোম্পানিতে জমা দিছিল। তো এটা প্রসেসিং হইতে অনেক সময় লাগে। এখন 2025 সালে যেসব ভাইদের ভিসা আপনার অ্যাপ্লাই করতেছে কোম্পানি বা আপনার কোম্পানিতে জমা নিতেছে, এখনও পর্যন্ত নতুন ভাইদের ভিসাগুলা উঠে নাই। কারণ 2025 সালে আপনার অনেক নতুন নতুন আইন অ্যাড করছে। তো নতুন নতুন প্রোটোকল যেগুলো আপনার মাস্ট আপনি ভাষা শিখতে হবে, এটা তারা অ্যানাউন্স করছে সরকারিভাবে। কিন্তু এখনও পর্যন্ত শ্রম মন্ত্রণালয় থেকে ডিক্লিয়ার আসে নাই যে ভাষা কিভাবে শিখতে হবে বা এটা ইন্টারভিউ নেওয়া হবে। এরকমভাবে কোনো প্রোটোকল বা এরকম কোনো কিছু জানানো হয় নাই। কিছু এজেন্সি আছে বা কিছু বড় ভাই আছে, তারা আপনার বলতেছে হয়তো সাইপ্রাস আপনার যদি এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশন পার করেন, তারপরে হয়তো আপনার করতে পারে, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা আপনার ভাষার উপরে কিছু কথাবার্তা বলতে পারে যে আপনি আসলে সত্যি কি ভাষা জানেন নাকি, এমনও হইতে পারে। এজন্য যেসব ভাইয়েরা নতুন পাসপোর্ট জমা দিয়েছেন 2025 সালে আসবেন বা আগে পাসপোর্ট জমা দিয়ে রাখছিলেন 6 মাস 1 বছর হলো আসে, আপনার ভিসাটা উঠতেছে না,
তাদের এখন করণীয় আপনারা টুকটাক করে কিছু ভাষা, বেসিক ভাষাগুলো শিখতে থাকেন। আপনার এমন হইতে পারে আপনার সাইপ্রাসে আসার পরে আপনার কিছু প্রশ্ন করতে পারে আপনার সম্বন্ধে, বা আপনি যে কাজের উপরে যাচ্ছেন তো ওই কাজের উপরে কিছু প্রশ্ন করতে পারে। আপনি যে রেস্টুরেন্টে কাজের বিষয়ে আসেন তাহলে অবশ্যই আপনি রেস্টুরেন্টে কাজের কিছু প্রশ্ন করবে, বা আপনার সম্বন্ধে, আপনার কোম্পানির নাম, বা আপনার যে মানে সাধারণত ছোট ছোট যে বেসিক ধারণাগুলো আছে এগুলো আপনি নিয়ে আসবেন অবশ্যই। তাছাড়া আপনাদের প্রবলেম হতে পারে। কিছু বড় ভাই আছে তো তারা বলল যে আমরা যে এজেন্সির মাধ্যমে আমাদের পাসপোর্টগুলো জমা দিছিলাম, ওই এজেন্সি বলতেছে যে তোমরা যে নতুন যে পাসপোর্টগুলো জমা দিছো তাদের কিছু ভাষা শেখার জন্য বলো, কারণ বলা যাইতেছে না এখনো পর্যন্ত। যদি এরকমভাবে হয় যে সাইপ্রাস আসার পরে আপনার ভাষা এরকম একটা ইন্টারভিউ নিবে বা ইমিগ্রেশন পার করার পরে আপনাকে বলবে, এটা একটা আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, তখন আপনি না পারলে এমনও হইতে পারে তো আপনার ইমিগ্রেশন থেকে হয়তো বাংলাদেশে ব্যাক দিবে না, কারণ আপনি যেহেতু অলরেডি ভিসা এসে পড়েছেন, এজন্য হয়তো আপনার 1 মাস 2 মাস এমনও হতে পারে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। আপনি ওই ট্রেনিংটা করার পরে তারপর আপনাকে কোম্পানির কাছে দেওয়া হবে। এই পর্যন্ত আপনার হয়তো ভাষাটা শিখাবে তারা, এমনও হইতে পারে। ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন।